So everyone, welcome back to another video. তো বেসিক্যালি শাকিব খানের পরবর্তী যে ছবি যেটা কালা জাহাঙ্গীরের লাইফের উপর বেসড করে যে সিনেমাটা বানানো হবে, সেই সিনেমাটা নিয়ে মূলত যেটা বারংবার আপডেট উঠে আসছে যে এই সিনেমাটাতে মধুমিতাকে আমরা দেখতে পাবো না। মধুমিতা সরকারকে, যাকে বারংবার তার নাম উঠে আসছিল শাকিব খানের বিপরীতে আমরা তাকে দেখতে পাবো বলে। তো মূলত গতকালকে প্রিন্স মাহমুদের তরফ থেকে একটা স্টেটমেন্ট আছে, সেই জায়গায় সে জানায় যে শাকিব খানের অপোজিটে মধুমিতাকে দারুণ মানাবে এবং মধুমিতাকে কাস্ট করা অবশ্যই উচিত। দেখো, মূলত যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মধুমিতা এমন একজন অভিনেত্রী যার মানে বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি জনপ্রিয়তা না থাকলেও যে কজন তার সিনেমার ফ্যান তারা কিন্তু তাকে দেখতে পছন্দ করে। এবং যেহেতু একটা নতুন ফেজের নায়িকা, তো আমার মনে হয় যে তাকে চান্স অবশ্যই দেওয়া উচিত। তো মূলত শাকিব খানের কোনো একটা সিনেমাতে কিন্তু মধুমিতাকে আমরা আগামী দিনে দেখতে পেতে চলেছি, সেটা হয়তো হতে পারে। বাট এই ছবিটাতে পার্টিকুলারলি মধুমিতা হয়তো নেই, সেটাই কিন্তু লেটেস্ট আপডেট বলছে। এবার মূলত প্রিন্স মাহমুদ ইদিকা পালের সময়ও কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছিল যে ইদিকা পাল তার মতামত অনুযায়ী শাকিব খানের অপোজিটে তাকে কাস্ট করা উচিত প্রিয়তমার সময়, বাট অনেকে তার বিপরীতে কথা বলেছিল। বাট এখন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইদিকা পাল কিন্তু নিজেকে প্রুভ করতে পেরেছে এবং পারফর্মার হিসাবে ইদিকা ভালো, এবং মধুমিতা তো তার আগে থেকে কাজ করছে। তো মধুমিতা সরকার সেই স্কোপ পায়নি, সেই রকম বড় মানে সিনেমা পায়নি নিজের ক্যারিয়ারে, বাট যে কটা সিনেমা করেছে সেখানে কিন্তু সে ভালো পারফরমেন্স দিয়েছে। তো মূলত এই কারণবশত কোথাও গিয়ে আমার মনে হয় যে যতটুকু ইদিকা যেমন নিজেকে প্রুভ করার সুযোগ পেয়েছে এবং সেটাকে ভালোভাবে ওয়েল এক্সিকিউট করেছে, সেরকমই আমার মনে হয় যে মধুমিতা সরকারকেও ইন ফিউচার আমার মনে হয় যে বড় কোনো প্রজেক্টে তাকে কাস্ট করা উচিত। দেখার যে শাকিব খানের অপোজিটে কোনো একটা প্রজেক্টে, যেটা মেহেদী হাসান হৃদয়ের সাথে আসছে, সেই প্রজেক্টে আমরা অ্যাটলিস্ট তাকে দেখতে পাই কিনা। তোমরা শাকিব খানের অপোজিটে কাকে দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। অনেকে এটাও জানিয়েছে যে বাংলাদেশি কোনো অভিনেত্রী হলেই ভালো হয়, যেমন সাবিলা, তাসনিয়া, তমা মির্জা। দেখার যে সেটা আপকামিং দিনে কে হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।